নমস্কার বন্ধুরা, রূপালী গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি কৃষ্ণ বিশ্বাস শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই মুহূর্তে যে ফলটিকে আমি কেটে নিচ্ছি, ভিডিওটির শেষে ফলটির ওজন কতখানি তা আপনাদের সামনে তুলে ধরব। সমস্ত বর্ষাকাল জুড়ে ড্রাগন ফল গাছের ঠিক কীরকম পরিচর্যা করা দরকার সেই নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। বর্ষাকালে ড্রাগন ফল গাছের কয়েকটি বিষয়ে খুবই নজর রাখতে হয়, তা না হলে এই সময় আপনার ড্রাগন গাছের কিছু ক্ষতির সম্ভাবনা হতে পারে। এই বর্ষার মরশুমে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার মধ্যে 1 নম্বর হচ্ছে, এই সময় ড্রাগন ফল গাছের দ্রুত ফুল আনার জন্য ঠিক কিভাবে কোন ধরনের ডালগুলির ডগা ছাঁটাই করতে হবে। 2 নম্বর, ড্রাগন ফলে পিঁপড়ের আক্রমণ ঘটলে কি করে তাকে রোধ করতে হবে। 3 নম্বর, ফুল ফল হলুদ হয়ে পচে যাওয়া কিভাবে আটকাবেন। 4 নম্বর, ড্রাগন গাছের কাণ্ড পচে যাওয়া, ডাল পচে যাওয়া ও গোড়ার শিকড় পচে যাওয়া কিভাবে আটকাবেন। 5 নম্বরটি হচ্ছে, বর্ষাকালে ড্রাগন ফল গাছে কি কি সার প্রয়োগ করবেন এবং কোন সারগুলি এই সময় প্রয়োগ করা যাবে না, ইত্যাদি সমস্ত বিষয়ে আলোচনা করব। এই এতগুলো বিষয়ে একসাথে আলোচনা করলে ভিডিওটির লেন্থ খুবই বড় হয়ে যাবে, তাই প্রথম 3টি বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং বাকি 2টি বিষয় আলাদা একটি ভিডিওতে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ড্রাগন গাছের ডগা ছাঁটাই, পিঁপড়ের আক্রমণ ও ফুল ফল পচে যাওয়া এই 3টি বিষয়ের ওপর আলোচনা করতে যাচ্ছি। চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে সময় মতো সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। মোটামুটি মার্চ মাসের শেষ অথবা এপ্রিল মাসের শুরুতে ড্রাগন ফল গাছে দ্রুত ফুল আনতে হলে টিপিং করা অথবা ডগা ছাঁটাই করা খুবই গুরুত্বপূর্ণ। এপ্রিল মাসের শুরুতে আমি যে ডালগুলি টিপিং করেছিলাম সেই ডালে ফুল ফল ধরা অনেক আগে থেকেই শুরু হয়েছে, এমনকি ফল খাওয়া পর্যন্ত হয়ে গেছে। ড্রাগন গাছের কিছু ডাল এখন পরিণত হয়েছে। সেই ডালগুলির মধ্যে কোনগুলিকে টিপিং করা দরকার আর কোনগুলো টিপিং করার প্রয়োজন নেই, চলুন বুঝিয়ে বলি। বন্ধুরা, এই ডালগুলিকে লক্ষ্য করুন, ফুলগুলি একদম ডালের ডগায় এসেছে। এই ডালগুলি টিপিং করিনি, তবু ফুল এসেছে। তার কারণ এদের গ্রোথ একদম থেমে গিয়েছে, তাই ডালটি বড় না হয়ে ফুল প্রদান করার দিকে নজর দিয়েছে। তাই আমরা এই রকম ডালগুলি যেগুলির গ্রোথ আর হবে না সেগুলিকে আমরা টিপিং করব না। কেবলমাত্র যে ডালগুলির গ্রোথ এখনও চালু আছে, অর্থাৎ ডালের ঠিক মাথায় আবার নতুন করে ডাল বের হয়ে চলবে, সেই রকম পরিণত হেলে পড়া ডালগুলির ডগা আমরা টিপিং করব। টিপিং করার জন্য আমাদের কেবলমাত্র প্রয়োজন একটি পরিষ্কার ধারালো ছুরি। এবারে যে সমস্ত ডালগুলো এখনও বেড়ে চলছে তাদের ডগা মাথায় 2 ইঞ্চি পরিমাণ কেটে ফেলে দেব। লক্ষ্য করে দেখুন কোন স্থানে কাটা হচ্ছে। বন্ধুরা, মনে রাখবেন, কেবলমাত্র হেলে পড়া পরিণত ডাল, যে ডালগুলির গ্রোথ এখনও বৃদ্ধি পাচ্ছে, শুধুমাত্র তাদের ডগা কাটবেন। বন্ধুরা, এবারে এই ডালটিকে লক্ষ্য করুন, যার গ্রোথ একদম থেমে গেছে। দেখুন, এই ডালটি আর বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং বন্ধুরা, এই রকম ডালকে আমরা টিপিং করব না। এবারে এই ডালটিকে লক্ষ্য করে দেখুন, বিশাল লম্বা একটি ডাল, মাথার দিকে বেড়েই চলছে আর অনেকটাই সরু হয়ে যাচ্ছে। এই ডালটিকে টিপিং একটু বেশি পরিমাণে করতে হবে। এই রকম ডালে ফুল আসলে ফুলটিও অনেকটাই ছোট হবে, তাই সরু অংশের দিকে একটু বেশি পরিমাণে কেটে দিতে হবে। দেখুন, ডালের ডগাটি কি লম্বা সরু আকৃতির হয়েছে। এই রকম দেখলে টিপিং করার সময় আপনারা একটু বেশি পরিমাণে কেটে ফেলবেন। এবারে এই ডালগুলিকে লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখনও সোজা উপরের দিকে খাড়াভাবে দাঁড়িয়ে আছে। এই ডাল এখন টিপিং করা যাবে না। আরও কিছুটা বড় হলে একাই নিচের দিকে হেলে আসবে, তখন টিপিং করে দিতে হবে। টিপিং করা হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটি সাথে সাথে করতে হবে,
কাটা স্থানগুলোতে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার গুলে আঙ্গুল দিয়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে। এই কাজটি করার জন্য একটি ছোট্ট পাত্রে সামান্য জল নিয়ে কিছুটা ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর প্রত্যেকটি কাটা অংশে ভালো মতো আঙ্গুল দিয়ে পেস্টটিকে মাখিয়ে দিবেন। আপনি আঙ্গুল ব্যবহার না করে দিতে চাইলে তুলি ব্যবহার অথবা ছোট কাঠি ব্যবহার করে লাগাতে পারবেন। অবশেষে পরিষ্কার জলে সাবান দিয়ে অবশ্যই হাত ধুয়ে ফেলবেন। এবারে আসি পিঁপড়ে দমন করার ব্যাপারে। অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করে জানিয়েছেন পিঁপড়ে কিভাবে দমন করা সম্ভব। বন্ধুরা, শুধু আপনাদের নয়, আমাদের প্রায় সকলের একই সমস্যা, ড্রাগন ফুলে পিঁপড়ের ভীষণ আক্রমণ করে। এই পিঁপড়েগুলো ফুলের মধ্যে থাকা মধুর কারণে আসে। মধু খাওয়ার পাশাপাশি এরা ফুলের পাপড়ি থেকে রস কামড়ে কামড়ে খেয়ে ফেলে, যার ফলে ফুলের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয় এবং অবশেষে ফুল ঝরেও যেতে দেখা যায়। অর্থাৎ ফুল ঝরে যাওয়ার পিছনে পিঁপড়েদেরও অনেকটাই হাত থাকে। পিঁপড়েগুলোকে তাড়ানোর জন্য কীটনাশক স্প্রে করার পাশাপাশি আরও কিছু বিষয়ের ওপর আমাদের নজর রাখতে হবে। যেমন 1 নম্বর, ড্রাগন ফল গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা ফেলা চলবে না। অর্থাৎ গাছের গোড়ায় টবের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে পিঁপড়েগুলো বাসা বাঁধতে না পারে। 2 নম্বর, যদি টবের নিচে কোনো ফাঁক ফোকর থাকে সেগুলিকে বন্ধ করে দিতে হবে। যদি পিঁপড়ের আক্রমণ কম পরিমাণে হয় তাহলে শুধুমাত্র পরিষ্কার জল খুব জোরে স্প্রে করেও পিঁপড়ে তাড়ানো সম্ভব। তারপরও পিঁপড়ের খুব বেশি আক্রমণ হলে আর দেরি না করে স্প্রে করে দিতে হবে কীটনাশক। যেই মুহূর্তে ড্রাগন গাছের ফুলে পিঁপড়ের আক্রমণ থাকবে সেই মুহূর্তে স্প্রে করবেন এবং আশেপাশে গোড়ার মাটির চারিপাশেও স্প্রে করে দিতে হবে কীটনাশক। কীটনাশক হিসাবে আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো একটি কীটনাশক যেমন উস্তাদ, হামলা ইত্যাদি 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। বাংলাদেশের ক্ষেত্রে এই গ্রুপের একটি কীটনাশকের নাম হচ্ছে ডার্জবান 20EC। চলুন বন্ধুরা, এবারে আলোচনা করি ফুল ফল হলুদ হয়ে পচে গেলে কি করবেন। প্রথমেই বলে নেই ঠিক কী কারণে ফুল ফল হলুদ হয়ে পচে যেতে পারে। কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাত হলেও ঝরে যেতে পারে ড্রাগন ফুল। পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাবেও অনেক সময় গাছের থেকে ড্রাগন ফুল ঝরে যায়। গাছের গোড়ায় টবের মধ্যে জল জমলেও ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যেতে পারে। একই ডালে একসাথে যদি প্রচুর সংখ্যক ফুল আসে তাহলেও কিছু সংখ্যক ফুল ঝরে যায়। ফুলের পরাগমিলন ঘটানোর পরপরই যদি বৃষ্টিপাত হয় ফুল ভিজে গেলে পচে যেতে পারে। পিঁপড়ের কারণে ফুল ঝরা নিয়ে আলোচনা করা আগেই হয়ে গেছে। এবারে চলুন বৃষ্টির কারণে ফুল হলুদ হয়ে পচে ঝরে গেলে কি করবেন সেই সম্পর্কে বলি। বন্ধুরা, যখন একটানা বৃষ্টিপাত হয় তখন প্রতি সপ্তাহে গাছের ফুল ফল সহ সমস্ত জায়গায় ভালো মতো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। দিনের যেই সময়টুকুতে বৃষ্টিপাত হবে না আপনারা সেই ফাঁকা সময়টিতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। ফাঙ্গিসাইড স্প্রে করার পরপরই যদি বৃষ্টিপাত হয় তাহলে পরবর্তী কোনো সময়ে পুনরায় আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। স্প্রে করার 2-3 ঘন্টার মধ্যে যদি বৃষ্টিপাত না হয় তাহলে পুনরায় স্প্রে করে দেওয়ার প্রয়োজন নেই। পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাবেও ঝরে যেতে পারে ড্রাগন ফুল। বর্ষায় গাছের গোড়ায় কি সার দিতে হবে পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমি গাছের ওপরে ফুল ও ফলে কী রকম পুষ্টির দরকার সেই বিষয়ে বলি। 1 গ্রাম পরিমাণ চিলেটেড জিঙ্ক এর সাথে 2 গ্রাম বোরন প্রতি 1 লিটার জলে মিশিয়ে ফুল ও ফলে স্প্রে করে দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। ফুলের বয়স যখন 4 থেকে 5 দিন তখন একবার স্প্রে করে দেবেন এবং ফুলের বয়স 13 থেকে 14 দিনের মাথায় আরেকবার স্প্রে করে দিতে হবে। তাহলে দেখবেন ফুল কম ঝরবে এবং ফুলের সাইজও অনেকটাই বড় হবে। পরাগ মিলন করার পর যখন ফলের বয়স 14 থেকে 15 দিন হবে তখন বোরন ও জিঙ্ক একই মাত্রায় আরেকবার স্প্রে করে দিবেন। তাহলে ফলের সাইজ অনেকটাই বড় হবে এবং গুণগত মানও ভালো হবে। ড্রাগন গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল জমে থাকলে
ড্রাগন ফুল ঝরে যেতে পারে। প্রয়োজনে প্রতিটি টবের উপরের ধার বরাবর কয়েকটি করে ফুটো করে দিবেন, যাতে করে বৃষ্টির জল দাঁড়িয়ে না থাকতে পারে। এই কাজটি করলেও ফুল ঝরার প্রবণতা অনেকটাই কমবে। একই ডালে একসাথে অনেকগুলি ফুল আসলেও ঝরে যেতে পারে কিছু ফুল। এই কারণে ফুল ঝরাটা গাছের নিজের বৈশিষ্ট্য। একই ডালে প্রচুর ফুল আসলে 2-3টি ফুল বাদে বাকি ফুলগুলিকে গাছ নিজে থেকেই ঝরিয়ে দেয়। এই ডালটিতে দেখুন একদম কাছাকাছি 3টি ফুল, সবগুলি নাও টিকতে পারে, আবার টিকলেও ফলের সাইজ খুবই ছোট হতে পারে। সুতরাং একই ডালে 1-2টি ফুল রাখাই যথেষ্ট। পরাগ মিলন করার পর বৃষ্টির সম্ভাবনা থাকলে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে ফুল। তা না হলে ফুলের গর্ভনালীতে জল ঢুকে যাবে, ফলে ফুল আস্তে আস্তে হলুদ হয়ে পচে যাবে। অনেক সময় ফল হয়ে যাওয়ার পরও হলুদ হয়ে ধীরে ধীরে পচে যায়। সুতরাং বন্ধুরা, যেদিন ফুল ফুটবে পরাগ মিলন করাবেন সেই দিন বৃষ্টির সম্ভাবনা থাকলে অবশ্যই প্লাস্টিক দিয়ে ফুলটিকে ঢেকে রাখবেন। মনে রাখবেন, পরাগ মিলনের দিন বিকেলবেলা থেকে অর্থাৎ ঠিক ফুল ফোটার আগের মুহূর্ত থেকে পরের দিন দুপুর পর্যন্ত যতক্ষণ না ফুলটির মাথা নিচের দিকে ঝুলে পড়বে সেই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা হলে ফুলটিকে অবশ্যই ঢেকে রাখতে হবে। পরের দিন সকালবেলার পর যখন দুপুর গড়িয়ে আসবে তখন দেখবেন ফুলটি ধীরে ধীরে নিচের দিকে হেলে পড়বে। তারপর যদি বৃষ্টিপাত হয় ওই অবস্থাতে পুনরায় আর ঢেকে রাখার কোনো প্রয়োজন হবে না। বন্ধুরা, এই রকমভাবে যত্ন নিলে ফুল ও ফল ঝরা, পচে যাওয়া অনেকটাই বন্ধ হবে। ভিডিওটির শুরুতে আমার ড্রাগন ফলটি ওজন করে দেখাবো বলেছিলাম। দেখুন বন্ধুরা, আমার ড্রাগন ফলটির ওজন 361 গ্রাম হয়েছে। আমি ড্রাগন ফলকে বড় করার জন্য কোনো প্রকার কৃত্রিম হরমোন ব্যবহার করিনি। তা সত্ত্বেও মোটামুটি ভালোই সাইজ হয়েছে। পরের ভিডিওটিতে বর্ষাকালে ড্রাগন গাছে কি কি সার প্রয়োগ করবেন এবং কোন ধরনের সার প্রয়োগ করা চলবে না এবং ধসা রোগ কীভাবে নিরাময় করবেন এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনি একটি লাইক অবশ্যই করবেন। আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।